Activity 9. Let's fill in the blanks with that and those. That মানে ওটা, those মানে ওগুলো। এখানে বলেছে চলো ওটা এবং ওগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, that is a boy. ওটা একটা ছেলে। দূরে বোঝাতে গেলে আর একটা জিনিসের ক্ষেত্রে that ব্যবহার হয়। and those are girls. আর ওগুলো মেয়ে। দোজ অনেকগুলো জিনিসের ক্ষেত্রে দূরে বোঝাতে গেলে দোজ ব্যবহার হয়। এখানে বসেছে দোজ। দ্যাট ইজ এ ট্রি। ওটা একটা গাছ। অ্যান্ড দোজ আর ফ্রুটস। আর ওগুলো ফল। ফ্রুটস মানে হচ্ছে ফল। দ্যাট ইজ এ পন্ড। ওটা একটা পুকুর। পন্ড মানে হচ্ছে পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস। আর ওগুলো হাঁস। ডাকস মানে হচ্ছে হাঁস। দোজ আর উইকেটস। ওগুলো উইকেট। অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল। আর ওটা একটা ক্রিকেট বল। দোজ আর হিলস। ওগুলো পাহাড়। হিলস মানে হচ্ছে পাহাড়। অ্যান্ড দ্যাট ইজ এ রিভার। আর ওটা একটা নদী। রিভার মানে নদী। অ্যাক্টিভিটি 10A. ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস। বলেছে সংখ্যাগুলো যোগ করে এই ছবিটি আঁকো। দ্য নাম্বারস মানে সংখ্যাগুলোকে কি বলেছে, জয়েনিং, যোগ করে। ড্র দিস পিকচার, এই ছবিটা আঁকো। নিচে একটা ছবি আছে, সেটা ছবি আঁকতে হবে সংখ্যাগুলো যোগ করে। শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করো। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। পার্টস অফ দ্য বডি মানে শরীরের বিভিন্ন অংশ। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। তুমি সাহায্য বাক্সটি ব্যবহার করতে পারো। নিচে একটা হেল্প বক্স আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে হেল্প বক্স। অ্যাক্টিভিটি 10B. লেটস ফিল ইন দ্য বক্সেস। চলো বাক্সগুলি পূরণ করি। এই বাক্সগুলো পূরণ করার কথা বলেছে, এগুলোকে বলছে বক্সেস। ডাউন মানে নিচে, এই নিচের কথা বলেছে। 1 নম্বরে কি হবে, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এখানে লেখা হয়েছে HAND, হ্যান্ড। 3 নম্বর কি হবে, লিপস। লিপস মানে ঠোঁট। লেখা হয়েছে LIPS, লিপস। 4 নম্বরে হবে আই। আই মানে চোখ। এখানে 4 নম্বরে লেখা হয়েছে EYE, আই। 5 নম্বরে আছে রিস্ট। রিস্ট মানে কবজি। এই কবজির কথা বলা হয়েছে। এখানে 5 নম্বরে লেখা হয়েছে WRIST, রিস্ট। 8 নম্বরে লেখা আছে হেয়ার। হেয়ার মানে চুল। এই আমরা চুল দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে HAIR, হেয়ার। আমরা অ্যাক্রসে দেখে নিব কি কি অ্যাক্রসে হবে। 2 নম্বর NOSE, নোজ। নোজ মানে হয়ে যাবে নাক। 6 নম্বর EAR, ইয়ার। ইয়ার মানে হয়ে যাবে কান। 7 নম্বর TEETH, টিথ। টিথ মানে হয়ে যাবে দাঁত। অ্যাক্রস মানে আড়াআড়ি। আমরা এখন দেখলাম নোজ। নোজ মানে নাক। ইয়ার। ইয়ার মানে কান। টিথ। টিথ মানে দাঁত। এখানে কিছু প্রশ্ন উত্তর দিতে বলেছে। আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতে বলেছে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস। তুমি তোমার চোখ দিয়ে কি করো। আইস মানে হচ্ছে চোখ। আনসার লেখা হয়েছে আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখি। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স। ইয়ার্স মানে কান। ডু মানে করি। তুমি তোমার কান দিয়ে কি করো। আনসার লেখা হয়েছে, উত্তর লেখা হয়েছে আই হিয়ার উইথ মাই ইয়ার্স। হিয়ার মানে হচ্ছে শোনা, আমি আমার কান দিয়ে শুনি। নিচের দিকে পরের পেজে আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর নোজ। নোজ মানে হচ্ছে নাক। ডু মানে আমরা করি, কি করি, নাক দিয়ে। তুমি তোমার নাক দিয়ে কি করো। আনসার, উত্তর লেখা হয়েছে আই স্মেল। স্মেল মানে হচ্ছে গন্ধনি বা গন্ধ পাই। উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ পাই। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস।
তুমি তোমার পা দিয়ে কি করো? লেগস মানে হচ্ছে পা। আনসার উত্তর লেখা হয়েছে আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। ওয়াক মানে হচ্ছে হাঁটা। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর টাং? তুমি তোমার জিভা দিয়ে কি করো? টাং মানে হচ্ছে জিভা। আনসার লেখা হয়েছে উত্তর হবে আই টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভা দিয়ে স্বাদ গ্রহণ করি। টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস? তুমি তোমার হাত দিয়ে কি করো? হ্যান্ডস মানে হচ্ছে হাত। আনসার উত্তর লেখা হয়েছে আই রাইট অ্যান্ড ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। রাইট মানে হচ্ছে লেখা, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। আমি আমার হাত দিয়ে লিখি এবং কাজ করি। অ্যাক্টিভিটি 11, লেটস কাউন্ট অ্যান্ড রাইট। কি বলেছে? গুনতে বলেছে আর লিখতে বলেছে। চলো গুনি এবং লিখি। এখানে লেখা হয়েছে, ব্ল্যাঙ্কসগুলো পূরণ করে দিয়েছি, দেখে নাও। এ ডগ হ্যাজ 4 legs, কুকুরের 4টি পা আছে। 4 মানে হচ্ছে 4, লেগস মানে হচ্ছে পা, ডগ মানে হচ্ছে কুকুর, হ্যাজ মানে আছে। তার একটি লেজ আছে। এখানে আছে ইট হ্যাজ 1 tail, তার একটি লেজ আছে। ইট মানে এখানে তার, এই কুকুরটার কথা বলেছে। ইট হ্যাজ তার আছে 1 tail একটি লেজ, টেল মানে হচ্ছে লেজ। ইট হ্যাজ 1 mouth and 2 ears, তার একটি মুখ এবং 2টি কান আছে। এখানে মাউথ মানে হয়ে যাবে মুখ আর ইয়ার্স মানে হয়ে যাবে কান। আই লাভ ডগস, আমি কুকুরদের ভালোবাসি। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ডগস মানে কুকুরদের। অ্যাক্টিভিটি 12, হু এম আই মানে আমি কে। হু মানে হচ্ছে কে, আই মানে হচ্ছে আমি। লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো সাহায্য বাক্স থেকে সঠিকভাবে প্রাণীদের নাম নির্বাচন করি এবং শূন্যস্থান পূরণ করি। লেটস মানে হচ্ছে চলো, চুজ মানে হচ্ছে নির্বাচন করা, দ্য নেমস অফ অ্যানিম্যালস মানে প্রাণীদের নাম, কারেক্টলি মানে হচ্ছে সঠিকভাবে, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে কি করতে বলেছে? প্রাণীদের নাম নির্বাচন করতে বলেছে। অ্যান্ড ফিল মানে পূরণ করা, দ্য ব্ল্যাঙ্কস মানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। 1 নম্বর, আই গিভ মিল্ক মানে আমি দুধ দিই। গিভ মানে হচ্ছে দেওয়া, মিল্ক মানে হচ্ছে দুধ। আই হ্যাভ এ লং টেল, আমার লম্বা একটি লেজ আছে। লং মানে হচ্ছে লম্বা, টেল মানে হচ্ছে লেজ, হ্যাভ মানে আছে। আই হ্যাভ হর্নস, আমার শিং আছে। হর্নস মানে হচ্ছে শিং। আই এম এ মানে আমি একটা কি হবে? কাউ, COW কাউ। কাউ মানে হচ্ছে গরু, আমি একটা গরু। 2 নম্বর, আই গার্ড ইয়োর হাউস, আমি তোমাদের ঘর পাহারা দিই। আই মানে হচ্ছে আমি, গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া, ইয়োর মানে তোমাদের, হাউস মানে হচ্ছে ঘর বা বাড়ি। আমি তোমাদের ঘর পাহারা দিই। আই ইট মিট মানে আমি মাংস খাই। ইট মানে হচ্ছে খাওয়া, মিট মানে হচ্ছে মাংস। আই ওয়েগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। আই মানে হচ্ছে আমি, ওয়েগ মানে হচ্ছে লেজ নাড়ানো, মাই মানে হচ্ছে আমার, টেল মানে হচ্ছে লেজ। আই এম এ মানে আমি কি হব? একটা ডগ, কুকুর। ডগ মানে হচ্ছে কুকুর, আমি একটা কুকুর। 3 নম্বর, আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। টেল মানে হচ্ছে লেজ। আই ইট ফিশ মানে আমি মাছ খাই। ফিশ মানে হচ্ছে মাছ। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, মিল্ক মানে হচ্ছে দুধ। আই এম এ ক্যাট, আমি একটা বিড়াল। তাহলে আমি কে? আমি হচ্ছি একটা বিড়াল, CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। 4 নম্বর, আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। হ্যাভ মানে আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। ইট মানে হচ্ছে খাই, গ্রাস মানে হচ্ছে ঘাস। আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি। দ্রুত, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, রান মানে দৌড়াতে পারা, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি দ্রুত দৌড়াতে পারি। আই এম এ হর্স, আমি একটা ঘোড়া।
আমি কে হব? আমি একটা ঘোড়া। হর্স মানে হচ্ছে ঘোড়া। অ্যাক্টিভিটি 13B, প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস, মাসের নাম দাও। এখানে নেমস মানে হচ্ছে নাম, অফ দ্য মান্থস মানে মাসের নাম দিতে বলেছে। প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ, প্রতিটি মাসের, ইন ইচ মানে হচ্ছে প্রতিটি, প্রতিটি মাসের, দ্য নাম্বার অফ ডেজ প্রতিটি মাসের সংখ্যা অনুসারে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, অফ দ্য ডেজ, ডেজ মানে হচ্ছে দিনের, দিনের সংখ্যা অনুসারে, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুসারে, তাহলে প্রতিটি মাসের দিনের সংখ্যা অনুসারে দাও। তোমার জন্য একটি করে দেওয়া হলো। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে তোমার জন্য একটি করে দেওয়া হলো। এখানে আগে থেকেই জানুয়ারি মাসটা লেখা ছিল 31 ডেজ। কত দিন হয় জানুয়ারি মাসে? 31, 31 দিন হয়। এখানে লেখা হয়েছে 28 or 29 ডেজের মাসের নাম ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে ডেজ থাকে 28 or 29। 29 ডেজ হচ্ছে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসটা। এখানে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে থাকে 29 ডেজ, এই কারণে এখানে অর দিয়ে লেখা হয়েছে 29 ডেজ। 30 ডেজের মাসগুলো কি কি হবে? একটা হবে এপ্রিল, তারপরেরটা হবে জুন, তারপরেরটা হবে সেপ্টেম্বর, তারপরেরটা হবে নভেম্বর। 31 ডেজ 31 দিনের মাসগুলো হবে জানুয়ারি, তারপরেরটা হবে মার্চ, তারপরেরটা হবে মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। অ্যাক্টিভিটি 14A, লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার। চলো সঠিক উত্তরটির নিচে দাগ দাও। আন্ডারলাইন মানে নিচে দাগ দাও। দ্য রাইট আনসার, রাইট মানে হচ্ছে সঠিক, আনসার মানে হচ্ছে উত্তর। দ্য রাইট আনসার মানে সঠিক উত্তরটির। 1 নাম্বার, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। পেট মানে হচ্ছে পোষা, ডগ মানে হচ্ছে কুকুর, এ মানে হচ্ছে একটি বা একটা, আই মানে হচ্ছে আমার, হ্যাভ মানে আছে, তাহলে আমার একটি পোষা কুকুর আছে। 2 নম্বর, ইউ হ্যাভ এ নাইস পেন, তোমার একটা সুন্দর কলম আছে। পেন মানে হচ্ছে কলম, নাইস মানে হচ্ছে সুন্দর, এ মানে একটি, হ্যাভ মানে হচ্ছে আছে, ইউ মানে হচ্ছে তোমার, তোমার একটা সুন্দর কলম আছে। 3 নম্বর, রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। 4 নম্বর, এ বাটারফ্লাই হ্যাজ উইংস, একটি প্রজাপতির ডানা আছে। উইংস মানে হচ্ছে ডানা, হ্যাজ মানে আছে, এ বাটারফ্লাই মানে একটি প্রজাপতি, বাটারফ্লাই মানে প্রজাপতি, একটি প্রজাপতির ডানা আছে। 5 নম্বর, অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, একটি হাতির একটি সুর আছে। এ ট্রাঙ্ক, এ মানে হচ্ছে একটি, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, অ্যান মানে একটি, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, একটি হাতির একটি সুর আছে, হ্যাজ মানে আছে। এখানে মে শেষ হয়ে গেছিল, মেয়ের পরে হবে জুন। পরের যে কামড়াগুলো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অ্যাক্টিভিটি 14B, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। চলো শূন্যস্থানগুলো হ্যাজ অথবা হ্যাভ দিয়ে পূরণ করি। 1 নম্বর, হি হ্যাজ এ রেড পেন্সিল, তার কাছে একটি লাল পেন্সিল আছে। রেড মানে হচ্ছে লাল, পেন্সিল মানে হচ্ছে পেন্সিল বা রুল, হি মানে হচ্ছে তার, হ্যাজ মানে হচ্ছে আছে, তার একটি নীল পেন্সিল আছে, তার কাছে একটি নীল পেন্সিল আছে। 2 নম্বর, উই হ্যাভ এ হাউস, আমাদের একটা বাড়ি আছে। উই মানে হচ্ছে আমাদের, হ্যাভ মানে হচ্ছে আছে, এ মানে একটি, হাউস মানে হচ্ছে বাড়ি, আমাদের একটা বাড়ি আছে বা একটি বাড়ি আছে। 3 নম্বর, তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রীর আছে নীল রঙের ফ্রক। ব্লু মানে হচ্ছে নীল, ফ্রক মানে হচ্ছে ফ্রক, এ মানে হচ্ছে একটি বা একটা, তনুশ্রীর কাছে একটা নীল ফ্রক আছে, হ্যাজ মানে আছে। 4 নম্বর, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। উইংস মানে হচ্ছে ডানা, হ্যাভ মানে হচ্ছে আছে, বার্ডস মানে হচ্ছে পাখিদের, পাখিদের ডানা আছে। 5 নম্বর, এ লিজার্ড হ্যাজ এ টেল, টিকটিকির একটি লেজ আছে। লিজার্ড মানে হচ্ছে টিকটিকি, হ্যাজ মানে আছে, এ টেল, এ মানে একটি, টেল মানে হচ্ছে লেজ।